গত কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম ভয়াবহ শীতকালীন ঝড় এবং ক্যাটাস্ট্রফিক আইন স্ট্রমে দেশটির অর্ধেকের বেশি অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে। টেক্সাস থেকে উত্তর পূর্বাঞ্চলীয় নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ২,০০০ মাইল এলাকায় তুষারপাত ও বরফ বৃষ্টি জনজীবন বিপর্যস্ত করেছে। স্থানীয় সময় রোববার বিকেল পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে ২১টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই ঝড়টি ব্যতিক্রমী ধর্মী ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওয়েস্ট ভার্জিনিয়ার ডেভিসে প্রায় ১৬.৬ ইঞ্চি তুষার জমেছে। পেনসিলভেনিয়ার পিটসবুর্গে ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ ৯.৮ ইঞ্চি এবং নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ৮.৮ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। লাগার্ডিয়া, জেএফকে এবং নেওয়ার বিমানবন্দরগুলোতে নতুন দৈনিক তুষারপাতের রেকর্ড তৈরি হয়েছে। ঝড়ের কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ৩২,২০০টির বেশি ফ্লাইট ব্যাহত হয়েছে, যার মধ্যে ১৮,০০০ বাতিল হয়েছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট সহ অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 10টি রাজ্যে প্রায় ১০,৪৫,০০০ গ্রাহক বিদ্যুৎহীন। বিশেষ করে টেনেসি, মিসিসিপি ও লুইজিয়ানায় পরিস্থিতি গুরুতর। নিউ ইয়র্ক প্রশাসন 5টি ওয়ার্মিং সেন্টার খুলেছে। তবে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে তুষারপাত কমলেও তীব্র ঠান্ডা আরও কয়েকদিন থাকতে পারে।